আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি এখন ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখিয়ে দেব কোপ্তা। এই যে কলার কোপ্তা বানাবো সেই জন্য আমি কলা নিয়েছি আর ছোট কলার ডাল বেটে নিয়েছি। ভিতরে এখন মশলা দিয়ে দেব, একটুখানি মরিচের ফাঁকি, এখন দিব একটু জিরে ফাঁকি, দিব আর দিব হচ্ছে লবণ। আর হলো আপনারা যদি চান বেসন দিয়ে মেখে নিতে পারেন, না হলে ময়দা দিয়ে মেখে নিব। আমার কাছে বেসন নাই এখন। দেখতে থাকেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই পাশে থাকবেন। তো দেখতে থাকেন। অল্প পরিমাণ আমি আদা রসুন বাটা দিব। এই যে আমি ময়দা নিয়েছি, একটু লবণ দিয়েছি। এখন সুন্দরভাবে আমি মিক্স করে নিব। আপনারা এর ভিতরে শুকনা না দিয়ে কাঁচামরিচ দিতে পারেন। ভালো করে মিক্স করে নিব। ভালো করে আগে মিক্স করি, তারপরে ভেজে নিব। তার জন্য আমি তাওয়াতে গরম তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন ছোট ছোট করে আমি বড়াগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে আমি ভেজে নিব। ভেজে আমার ভাজা সবগুলা কমপ্লিট হয়েছে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, অনেকগুলো হয়েছে। এখন আমি আলু দিয়ে দেব। আলু আমি সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা এখন আমি ভেজে নিব। ভালো করে ভেজে নিব।
যে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আমার ভাজা কমপ্লিট হয়েছে। এখন আমি এই যে নিয়েছি, পেস্ট দিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিব পেস্টটা। পেস্ট ভাজা আমার হয়ে গেছে। এখন আমি এই জায়গায় সবগুলো নিয়েছি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, যা যা লাগে সবই আমরা খাওয়ার জন্য যে রান্না করে দিই সব মশলা দিয়েছি। আদা রসুন বাটা আছে, দিয়ে ভালো করে আমি একটু পানি দিয়ে, অল্প বেশি পানি না, অল্প একটু পানি দিয়ে একটু হচ্ছে মশলাটা আমরা ভালো করে কষে নিই। এই যে আমার সুন্দরভাবে মশলা কষানো হয়েছে, উপর দিয়ে তেল উঠে গেছে। এখন আমি আলুটা দিয়েছি। এখন ভালো করে এই মশলার সাথে আলুটা আমি আরও কিছুক্ষণ কষে নেব। ভালো করে কষাবো যত মশলা কষানো যাবে। এই যে আমি ঝোলের পানি দিয়েছি, এখন বলক উঠছে। ঝোলটা একটু বলক ওঠার পরে আমি এই কোপ্তাগুলা ভেজে রেখেছিলাম এগুলা দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে দেব। এভাবে দিয়ে রান্না করলে কোপ্তাটা এত সুন্দরই হয়, সফট হয়, বলার মতো না। এখন আমি ঢেকে দিব, ঢেকে আমি রান্না করে নিব। দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়েছে। দেখতে এরকম, খেতে অনেক স্বাদ হয়েছে। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন।